হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রাশেদ ব্লগস। এই ভিডিওতে আপনারা দেখবেন আমি কিভাবে সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে পাবলিক ট্রান্সপোর্টে করে ব্যাংকক সিটিতে যাচ্ছি। তো যেহেতু এটি একটি ইনফরমেটিভ ভিডিও, তা আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আমি এখান থেকে সিটি লাইনের টিকিট করেছি, 45 বাত নিচে। সেটা দিয়ে পায়া থাই যেতে হবে, সেখান থেকে আবার ট্রেনের টিকিট করে ট্রেন চেঞ্জ করে আমার জায়গায় পৌঁছে যেতে পারবো। আমার হোটেলের লোকেশন হচ্ছে সুকুমবিট 33। তো সেখানে যাইতে যে ট্রেন ইউজ করতে হয়, দুটো ট্রেন চেঞ্জ করতে হবে মনে হয়। তো আমি এখান থেকে টিকিট করে নিলাম। আর এখান থেকে একটা কিউআর কোড আছে, এটা দিকে পুরা ম্যাপ ডাউনলোড করে নেওয়া যায় যে কোথেকে কোথায় যেতে হবে। সো আমি এখন ট্রেনের দিকে যাই। আর প্রতি 10 মিনিট পরপরই ট্রেন আছে। সো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই যে ট্রেন কখন আসবে না আসবে। ঠিক আছে, তাহলে দেখি ট্রেন কোথায়, কীভাবে যাইতে হবে। ট্রেন পেয়ে গেছি। এখন বাজে হচ্ছে 3টা, দেখি যেতে কতক্ষণ লাগে। আমি এখন পায়াথাই মেট্রো স্টেশনে আছি। এখান থেকে হচ্ছে বিটিএসে করে, বিটিএস ট্রেনে করে আমি সুকুমবিট যাব। আমার যে হোস্টেল আছে, ক্লিক হোস্টেল, সেটা হচ্ছে সেখানে। তো এখন দেখি কিভাবে আসলে বিটিএসের টিকিট করা যায় কিংবা বিটিএসে যাওয়া যায়। হ্যালো, ওয়ান্টেড টিকিট ফর ফ্রম 43 baht. ফ্রম যাওয়ার বিটিএসের টিকিট করে নিচ্ছি, ওয়ান ওয়ে সিঙ্গেল জার্নি। তো এখন হচ্ছে এটা নিল হচ্ছে 43 বাত। এখন দেখা যাক যে ওখানে আসলে কীভাবে যাবো। I want to go from Hong. Yeah. This is true. Okay. ট্রেনটা মাত্রই গেল, এখন নেক্সট ট্রেনের জন্য ওয়েট করতেছি, দেখি কখন আসে। আমরা এখানে আছি, তা আমি এখান দিয়ে গিয়ে এখানে নামবো। আমার ট্রেন চলে আসছে মনে হচ্ছে, দেখি। দিস ওয়ান। আমি ফ্রম চলে আসছি। এখন আমি হচ্ছে হোটেলের দিকে যাব। তো হোটেল এখান থেকে ম্যাপসে 600 মিটার দেখাচ্ছে। এখন আমি এক্সিট করব এই সাইড দিয়ে। আমার ট্রেনটা চলে গেল। আমার হোটেল এখান থেকে দেখাচ্ছে হচ্ছে 600 মিটার। তো আমি হাইটেই চলে যেতে পারবো, 600 মিটার কাছেই। তো আমি হোটেলে যাই, গিয়ে ফ্রেশ হই। ফ্রেশ হওয়ার পর খাবারের জন্য বেরোবো, যে কী খাওয়া যায় লোকাল ফুড। সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত আসতে টোটাল খরচ হলো 45 বাত আর হচ্ছে 43 বাত। ইন টোটাল 88 বাত, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় অ্যারাউন্ড 280 টাকার মতো। আর আমি যদি গ্র্যাব অথবা ট্যাক্সি ইউজ করতাম, সেই ক্ষেত্রে খরচ হতো 350 থেকে 400 বাত। তো যেটা অলমোস্ট দাঁড়াতো 1200 থেকে 1300 টাকা। তো যারা একা আসবেন তাদের জন্য এটাই হচ্ছে অনেক কনভিনিয়েন্ট এবং চিপেস্ট ওয়ে।
এবং আমার সময় লেগেছে অ্যারাউন্ড হচ্ছে 1 ঘন্টা 10 মিনিটের মতো, যেটা ট্যাক্সি ক্যাবে অলমোস্ট 40-45 মিনিট লাগে। অরেঞ্জ 50 and mango 80 and 80. Okay, give me one orange. Open yes. টেম্পারেচার প্রচন্ড গরম লাগতেছে, হাঁটার পরে আরো নেমে গেছি। এখানে অরেঞ্জ জুস পাইলাম 50 বাট, মোটামুটি ফ্রেশ, একদম ফ্রেশ। খাইয়ে বোঝা যাচ্ছে যেটা অরিজিনাল কমলা। ওখানে ম্যাঙ্গো ছিল, আনারও ছিল, ওগুলো হচ্ছে 80 বাট করে। আমি অরেঞ্জেরটা নিলাম, বেশ ভালোই। আমি চলে আসছি ক্লিক হোস্টেল, মেবি ডান দিকে। এই হোস্টেলটার নাম হচ্ছে ক্লিক হোস্টেল, যেটা আমি booking.com থেকে বুক করেছি এবং এটার রেটিংও খুবই ভালো ছিল, 9-এর উপরে। আর আমি এটার 2 রাতের জন্য পে করছি 760 বাত, যেটা বাংলাদেশি টাকায় দাঁড়ায় অলমোস্ট 2500 টাকা। তো আমার সাথেই দেখতে থাকুন, আমি পুরোটা রিভিউ করে দেখাবো যে আসলে এটা কীরকম থাকার জন্য। ভেতরে গিয়ে দেখি কি অবস্থা। জুতা খুলে ভিতরে ঢোকা লাগতেছে, তো বোঝাই যাচ্ছে ভিতরে খুবই পরিষ্কার হবে। এটা বুকিং passport. Yes. Before you go out, please press the pink button here and then pull the door. Before Okay. you get inside, just tap the card with the box outside, Okay. and then your sound will be nice. The door is open. Okay. Locked. Should the room is in the third floor. So, help? No, it's okay. Okay. I can. Then the corner is here, Okay. and the room is right there. Just tap the card. Okay. Okay. Change, just switch Okay. on and off, and then the password is here. For the locker is over here. Okay. And this is the locker key. Yes. Okay. And then turn. Unlock it. Okay. If you have any question, you can ask me. No, it's okay. Thank you. Sure. যদি রুমটির কথা বলি, এখানে টোটাল 6 জনের থাকার ব্যবস্থা আছে। আর বেডগুলোও খুবই সুন্দর এবং হচ্ছে খুব স্ট্রং ওয়াইফাই আছে, স্পিডও খুবই ভালো, এসি লাগানো আছে যেহেতু বাইরে খুব গরম। আর আমাকে এখানে টাওয়াল দিছে, ওয়াশরুমের সব ধরনের যা যা থাকা দরকার, সোপ থেকে শুরু করে শ্যাম্পু সবই আছে। আর এখানে নিচে লকার আছে, লক করে রাখার ব্যবস্থা আছে। তো ওই রকম যে সিকিউরিটি ইস্যু ওরকমও নাই। তো থাকার জন্য খুবই ভালো, একজন থাকার জন্য, যেহেতু আমি সোলো ট্রাভেল করতেছি। আর এটা হচ্ছে ওয়াশরুমও খুবই নিট অ্যান্ড ক্লিন করা। এবং হচ্ছে আমি আপনাদের টয়লেটগুলোও দেখাচ্ছি, এবং হচ্ছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এবং যদি বলি যে গোসল করার জন্য, শাওয়ার নেওয়ার জন্য হচ্ছে এখানে শ্যাম্পু আর হচ্ছে শাওয়ার জেল দেওয়া আছে, এবং হচ্ছে হট ওয়াটার কোল্ড ওয়াটারের লাইন তো আছেই। তো ওভারঅল যদি বলি যে সোলো ট্রাভেল যারা করে তাদের জন্য আসলে হোস্টেল থাকার জন্য একটা বেস্ট জায়গা। আর এটার রেটিং ভালো হওয়ার কারণে আসলে সব কিছুই খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর নিচে হচ্ছে একটা স্ন্যাক্স কর্নার আছে, সেখানে হচ্ছে কফি নিজেই বানিয়ে খেতে হয় এবং কিছু কুকিজ আছে, এবং সবই মোটামুটি এখানে সেলফ সার্ভিস। আর নিচে বসে যদি 3-4 জন 5 জন ফ্রেন্ড সার্কেল মিলে কেউ আসে, কয়েকজন আসে, তাহলে নিচে গল্প করা, আড্ডা মারার জায়গাও আছে, নিচে টিভি আছে বড়। এবং এখানে দেখতেই পাচ্ছেন যে কিছু স্ন্যাক্স রাখা আছে, তো কফি বানানোর ব্যবস্থা আছে, ব্রেড আছে, জ্যাম, জেলি সবই অ্যাভেলেবেল, যে ব্রেকফাস্ট, হালকা পাতলা ব্রেকফাস্ট করার জন্য।
আর সামনের জায়গাটা যদি বলি, সামনের জায়গাটাও খুব সুন্দর করে গুছানো, সময় কাটানোর মতো। তো সোলো ট্রাভেলারদের জন্য আমি মনে করি যে 1250 টাকা বাংলাদেশি টাকায় পড়তেছে আমার পার নাইট। তো মনে করি যে ব্যাংককের মতো সিটিতে এটা খুবই রিজনেবল এই কোয়ালিটির একটা জায়গায় থাকার জন্য। তো আপনারা booking.com-এ এটা বুক করতে পারবেন, কিংবা অ্যাগোডাতেও অ্যাভেলেবেল আছে। তো একটু প্রাইস দেখে বুক করে নিতে পারেন। আর লোকেশনও খুবই ইজি। যেই জায়গায় আমি নেমেছিলাম পংপং, এখান থেকে হচ্ছে 600 মিটার। তো আমার হাইটে আসতে মোটামুটি 7 থেকে 8-10 মিনিটের মতো লেগেছে। আমি এখন পংপং থেকে যাচ্ছি হচ্ছে নানা স্টেশনে নেমে এক ভাইয়ের সাথে দেখা করব, আর আমরা একসাথে ডিনার করব। তো ডিনারের জন্য আজকে যাব হচ্ছে আমরা একটা বাঙালি রেস্টুরেন্টে, সেটা হচ্ছে মনিকাস কিচেন। রেস্টুরেন্টের ওনারের বাড়ি হচ্ছে নরসিংদী। তো আমার সাথে দেখুন যে আসলে রেস্টুরেন্টটা কেমন। এই হচ্ছে মনিকাস কিচেন, এখানে আজকে আমরা ডিনার করব। তো এটা ফুললি একটা বাঙালি রেস্টুরেন্ট এবং বাঙালি সব ধরনের খাবারই এখানে পাওয়া যায়। তো আমরা ভিতরে গিয়ে দেখব যে আসলে কি কি খাবার অ্যাভেলেবেল আছে। তো আমার সাথে দেখতে থাকুন। চিংড়ি মাছ, এটা পোয়া মাছ, এটা তো মনে হয় রুই মাছ, কোরাল মাছ। ডাল, লাউ, রূপচাঁদা, এটা কি কই মাছ? রুই মাছ বোনা, রুই মাছ কারি, হাই মাছ, চিতল মাছ, কাস্তি মাছ, ট্যাংরা মাছ, চিকেন কারি, চিকেন বিরিয়ানি, বিফ কারি, অনেক আইটেম দেখছেন। তো এখানে যে পরিমাণ আইটেম অ্যাভেলেবেল আছে তা বাংলাদেশে কোনো বাঙালি রেস্টুরেন্টেও আসলে এত ধরনের আইটেম, এত মাছ অ্যাভেলেবেল থাকে না। তো আপনারা যারা বাঙালি খাবার পছন্দ করেন কিংবা বাঙালি খাবার ছাড়া চলে না, তারা অবশ্যই এখানের খাবার ট্রাই করবেন, এবং খাবারগুলো প্রতিটা আইটেমই খুব টেস্ট। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে দিবেন। এবং আমি ডেসক্রিপশন বক্সে এই রেস্টুরেন্টের ম্যাপসের লোকেশন এবং অ্যাড্রেস দিয়ে দিব। তো আপনারা চাইলে খুব সহজেই এখানে আসতে পারবেন। তো আমার পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।